ইমামে হুসাইনের সন্তান আলী আকবর 18 বছরের যুবকটা পিছন দিক থেকে ডাক দিলেন, সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। আর বলতে লাগলেন, আমাদের তাবুর কোনো মহিলা তো এত রাতে বাইরে বের হওয়ার কথা নয়, আপনি কে, আপনার পরিচয় কি? ওই মহিলা কোনো উত্তর দেয় না। আলী আকবর 3বার প্রশ্ন করার পরেও যখন উত্তর পেলেন না, তিনি আস্তে আস্তে আবারও বাবার তাবুর ভেতরে গেলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বাবা, এমন একটা পরিস্থিতি ওই কারবালার জমিনের মধ্যে, শান্ত পরিবেশ, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো কেউ শৃঙ্খল পরিবেশের মধ্যে নাই, তবে বাবা আমি আলী আকবর এমন একটা দৃশ্য দেখলাম যেটা দুনিয়ার সাধারণ দৃশ্যের সাথে মিলে না। বাবা, এমন কি তুমি দেখলে যে এত পেরেশান হয়ে গেলে? বাবা জান, আমি দেখেছি একজন বোরকা পরা মহিলা কারবালার জমিনটাকে চুল দিয়ে ঝাড়ু দিচ্ছে। দুনিয়ার মানুষ ঝাড়ু দিলে ঝাড়ু দিয়ে দেয়, ওই কারবালার জমিনটাকে তিনি চুল দিয়ে ঝাড়ু দিচ্ছে। হুসাইন বললেন, আলী আকবর, মহিলার চেহারা কি দেখেছ? তিনি বললেন, না বাবা, আমি তার চেহারাটা দেখার সুযোগ পাইনি। এই কথাগুলো বলতে বলতে আলী আকবর নজর দিয়ে দেখেন হযরত ইমামে হুসাইনের চোখের পানিগুলো টলমল টলমল। আলী আকবর বললেন, বাবা, ওই মহিলার কথা যখন আপনি শুনলেন আপনার চোখের পানি টলমল করে, কারণ কি? আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন বললেন, আলী আকবর রে, কারবালার জমিনের মধ্যে যে জায়গার মধ্যে তোমার আব্বাজানকে আগামী কালকে শহীদ করে দেওয়া হবে, ওই জায়গার মধ্যে তোমার আব্বাকে শোয়ানো হলে তোমার আব্বা যেন পাথরের কাপের মধ্যে কোনো কষ্ট না পায়। যেই মহিলাকে তুমি দেখেছো তিনি সাধারণ মহিলা নয়, জান্নাত থেকে আমার আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা এসে ওই জায়গাটাকে চুল দিয়ে ঝাড়ু দিতেছে। আর আল্লাহর নবী ঝাপটা দিয়ে হুসাইনকে বুকে নিলেন, হলকোলের নিচে একটা চুম্বন করলেন। হলকোলে যখন চুমু দিলেন, হুসাইন বললেন, না না, আমি দেখেছি আপনি আমার ভাইজান হযরতে হাসানকে ঠোঁটের মধ্যে চুমু দেন, আমাকে দিলেন হলকোলে। ও না না, আমার ভাইকে মনে হয় বেশি ভালোবাসেন, আমাকে মনে হয় একটু কম ভালোবাসেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও হুসাইন, তুমি যেমন আমার কাছে, আমার হাসানও তেমন আমার কাছে। আমার হাসান আমি শুধু ঠোঁটে চুমু দিই নাই, হাসানকে যে 5 থেকে 6 বার বিষ খাওয়ানো হবে, আমি হাসানের ঠোঁটে চুম্বন করে বিষের যন্ত্রণা আমি মুস্তাফা গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। তোমাকে হলকুলে চুমু দিই নাই। ও হুসাইন, কারবালার জমিনে সীমার যখন তোমাকে কতল করার জন্য, শহীদ করার জন্য উঠে পড়বে, তোমার গলার মধ্যে ছুরি যেন না চলে, আমি তোমার হলকুলে চুম্বন করে তোমার গলাটাকে পাথরের মতো শক্ত করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, সেজন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত সরাসরি এদিকে হয় নাই, উনি সিজদায় ছিলেন, পিছন দিক থেকে কর্তন করা হয়েছে, পিছনে শহীদ করা হয়েছে, সোজাসুজি করার সুযোগ হয় না। কারণ উনি কোথায় ছিলেন? কথা বলেন না, কোথায় ছিলেন? সাজদার মধ্যে ছিলেন। যেমন তেমন হুসাইন নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা আগে ধৈর্য ধরো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। দুইটা কথা আল্লাহ কোরআনে বলেছেন। প্রথমটা বলেছেন সবর, ধৈর্য, দ্বিতীয়টা বলেছেন নামাজ। হুসাইন ধৈর্য ধরেছেন, হুসাইনের 6 মাসের দুধের বাচ্চা কোরবান হয়ে গেল। ইমামে হুসাইন ধৈর্য ধরেছেন, হযরতে ইমাম আলী মাকামের ভাইয়ের ছেলে কাসেম বিন হাসান শহীদ হয়ে গেছে। ইমামে পাক ধৈর্য ধরেছেন, হযরতে আলী আকবর 18 বছরের ছেলে শহীদ হয়ে গেছে। ইমামে হুসাইন ধৈর্য ধরেছে, কারণ কোরআন বলছে প্রথমে ধৈর্য ধরো, প্রথমে ধৈর্য ধরো। এবার ইমামে হুসাইন দেখলেন কোরআনের আয়াত শেষ হচ্ছে ওয়াসসালাত, নামাজের মধ্যে। হুসাইন সেজন্য সাজদায় গিয়ে নামাজের ভেতরে নিজের জান কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ নিজে শিখাইয়া দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতদেরকে বলেন, ও আমার উম্মতরা, আমি রাসূল তোমাদের জন্য নামাজ নিয়ে আসলাম, রোজা নিয়ে আসলাম, হজ নিয়ে আসলাম, যাকাত নিয়ে আসলাম। শুধু তাই নয়, আল্লাহর পরিচয় তোমাদের মধ্যে দিয়ে দিলাম, আল্লাহকে তোমাদের কাছে চিনাইয়া দিলাম। উহুদের ময়দানে দন্দান মুবারক তোমাদের জন্য শহীদ করে দিলাম। ওই তাইফের ময়দানে পাথর খেয়ে 3 বার বেহুশ হয়ে গেলাম, রক্ত মুবারক ঝরিয়ে দিলাম। আর খন্দকের ময়দানের মধ্যে পাথর বেঁধে ক্ষুধার জ্বালা নিবারণ করেছিলাম। এত কষ্ট আমি রাসূল তোমরা উম্মতের জন্য করেছি। উম্মত, এর বিনিময়ে আমি তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, জায়গা চাই না, জমিন চাই না। আল্লাহ নিজে নবীকে শিখিয়ে দিচ্ছেন, হুজুর আপনি বলে দেন, এত কিছুর বিনিময়ে শুধু একটা জিনিস চাই, তোমরা আমার আওলাদদেরকে নিজের জানের চাইতে বেশি বেশি ভালোবাসবে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? এটার নাম ঈমান। আল্লাহ নিজে শিখাচ্ছেন নবীকে কুরআনুল কারীমে সূরা শূরার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাইতে হবে না তাদের থেকে, শুধু বলেন আমি এতটুকু চাই তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে, এটাই চাই সবকিছুর বিনিময়ে। তা আল্লাহর নবী যে দয়াটুকু আমাকে আপনাকে করেছেন, দেখেন খুব মনোযোগ, আজকে আমাদের সময় একটু সংক্ষেপ, 10:40 পর্যন্ত আল্লাহ চাইলে আলোচনা হবে। কারণ আমি আগে কথা বলেছি, আসলে আমি প্রত্যেকবারে এই মাহফিল শরীফে বেশি বেশি সময় দিয়ে যাই, প্রতি বছর চেষ্টা করেছি অন্য আলোচকের থেকে আমি বেশি সময় দিতে। তো আমি মহিউদ্দিন ভাইকে বলেছিলাম এবার না চাইতে একটা প্রোগ্রাম আমার নিতে হয়েছে, আমির ভান্ডার দরবার শরীফ। আমরা দরবারকে সব সময় মাথার তাজ হিসেবে সম্মান করি, ইজ্জত করি। দরবার থেকে দাওয়াত এসেছে, সেটা না করার সুযোগ পাইনি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাকে 14 তারিখে দেন, ওনারা বলছে আজকে এখানে সাইফুল আজম বাবর ভাই আছেন, ওনারা বলছেন যদি সাইফুল আজম বাবর সাহেব 10টা থেকে করবেন 11টা 11:30 পর্যন্ত, ওনার পরে যেরকম সেরকম বক্তা দিলে মানুষ থাকবে না, আমরা তাই আপনার নামটা 15 তারিখে দিচ্ছি। আমি অনেক রিকোয়েস্ট করেছি 14 তারিখে দেন, ওনারা 14 তারিখে দেন নাই, বলে যে হুজুর মানুষ যদি চলে যায় মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো এটা আমার কোনো যোগ্যতা নয়, এগুলো আপনাদের দোয়ার বরকত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে যাদের জবানে স্বয়ং সবসময় আমার কামলিওয়ালার নাম মোবারক থাকে। এটা হযরতে তিরমিজি শরীফে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন যে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় রয়ে গেল, হুজুর কখন এই আসমানের দরজা কখন খোলা হবে? বলে মুহাব্বতে নবী মুস্তাফার দরুদ শরীফ পড়ে দাও, আমার নবীর নাম মোবারক জপো, আমার নবীর নাম মোবারক জবান দিয়ে তেলাওয়াত করো, আসমানের দরজা খোলা হবে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কোন নবী পেয়েছি? দুনিয়ার জমিনে কোন নবী এত কান্না কোন উম্মতের জন্য করে নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন নবী উনার উম্মতের জন্য এত কান্না মুবারক করেন নাই। আমার দয়াল নবী উম্মতের জন্য সবচাইতে বেশি কাঁদেছেন, সুবহানাল্লাহ। তা আমার নবী যদি আমার আপনার জন্য কাঁদতে পারেন, আমি আপনি কিছুক্ষণ সময় নবীকে দিতে পারি না? মুআজ্জাজ হাজিরিন, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছেন, জান্নাত দেখেছেন, এত পছন্দ হয়েছে, এত সুন্দর জান্নাত, আর বের হন নাই। বলে এই জান্নাত থেকে আমি আর যাব না। প্রশ্ন করা হলো, হুজুর আপনি তো একজন নবী, আপনি যদি জান্নাত থেকে দুনিয়ায় না যান আপনার উম্মতরা বেসাহারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। তিনি বললেন আমার উম্মত বেসাহারা কেন হবে? আমার উম্মত দুনিয়ার জমিনে যদি খারাপ আমল করে জাহান্নামে যাবে, আর যদি ভালো আমল করে জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে। আমার মদিনার মুস্তাফা যখন মেরাজ রজনীতে ওই জান্নাতের টুকরার মধ্যে গেলেন, জান্নাতের দরজায় গেলেন, জান্নাতটা দেখলেন, হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আরেকজন নবী জান্নাত দেখে জান্নাতের প্রেমে পড়েছে, আর দুনিয়ায় ফিরে যায় নাই, এখন আপনিও তো আজকে জান্নাত দেখেছেন, আল্লাহ ইজাজত দিয়েছে, আপনি যদি থাকতে চান থেকে যেতে পারেন, আপনার সবকিছুই আপনার তাবেদারি। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে সবকিছুর ভান্ডার দেওয়া হয়েছে। ও মদিনার নবী একটু বলেন না, আপনি কি দুনিয়ায় চলে যাবেন নাকি জান্নাতে থেকে যাবেন? জান্নাতের চৌকটে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি মুবারক ছেড়ে বলেছেন ও জিবরাইল, ও জিবরাইল আমাকে দুনিয়ার জমিনে নিয়ে চলো, আমি জান্নাত চাই না, আমার গুনাহগার উম্মতদেরকে আমি চাই। সুবহানাল্লাহ। নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী চাইলে জান্নাতে থেকে যেতে পারতেন, একমাত্র উম্মতের মায়ায় নবী দুনিয়ায় ফিরে এসেছেন। তাহলে বলেন এবার নবীকে কতটুকু ভালোবাসা উচিত, কতটুকু মহব্বত করা উচিত? মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 জিন্দা নবী, হা হা দয়াল নবী। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? কথা বলেন না ঠিক কিনা? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা মারহাবা প্রিয় নবী, হা হা জিন্দা নবী, হা হা দয়াল নবী,
বড় করে একবার বলেন মারহাবা। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আরবের জমিনের মধ্যে কয়েকদিন সময় অতিবাহিত হয়ে গেল, 1 2 3 দিন চলে গেল। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে নাই। আল্লাহর নবীর সাহাবা একরাম পেরেশান হয়ে গেলেন, হায় হায় আমার নবী কোন দিকে গেল, আমার নবী কোথায়? সাহাবা একরাম যে এখানে প্রতিদিন নবী নবী করে পাগল হয়ে যেতেন, এক নজর আমার নবীকে না দেখলে তারা প্রেমে পাগল হয়ে যেতেন। সাহাবা একরাম পাগলের মতো খুঁজতে শুরু করলেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? আল্লাহর নবীর সাহাবা একরাম নবীর কোনো খোঁজ খবর পায় না। হঠাৎ করে সিদ্দিক আকবর ফারুক আজম মাওলা আলী শেরহুদা হাঁটতে হাঁটতে একজন বেদুইনের সঙ্গে সাক্ষাৎ হলো। ওই বেদুইন তার কতগুলি বকরি চড়িয়ে ঘরের দিকে রওনা করে আসতেছিল। হযরতে সিদ্দিক আকবর বেদুইনকে ডাক দিয়ে বললেন, ও বেদুইন, আমার নবীকে তুমি দেখেছো কিনা? বেদুইন ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তো কোনো নবী চিনি না, নবী জানি না, নবী বুঝি না। আমি বেদুইন মানুষ, নবী কাকে বলে সেটাও জানি না। তবে এমন একজন মানুষকে আমি বকরি চড়াতে গিয়ে পাহাড়ের মধ্যে দেখেছি, যেই মানুষটা সিজদার মধ্যে গিয়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর এই কথা শুনে চিৎকার মেরে উঠল, ও বেদুইন, সেটা দুনিয়ার জমিনের আর কেউ নয়, ইনি হচ্ছেন আমার রহমতের নবী। সেই নবী কোনোদিন ফাতেমার জন্য কাঁদে নাই, আলীর জন্য কাঁদে নাই, যেই নবী কোনোদিন নিজের জন্য কাঁদে নাই, যেই নবীর সর্ব অবস্থায় উম্মতি উম্মতি বলে কেঁদেছে। বেদুইন বলে, আলী, আমি জানি না উনি নবী কিনা, তবে আমি খেয়াল করেছি উনি যখন সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছিলেন, আমার যতগুলি বকরি আছে, ভেড়ার পাল আছে, আমার ভেড়াগুলো ওনার সাথে সাথে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তাই তো বলি, দুনিয়ার মানুষ নবী চিনলি না, দুনিয়ার জমিনের সমস্ত পশু পাখি, জিন জাতি, মানব জাতি থেকে শুরু করে অন্যান্য জাতিরা, এমনকি বন জঙ্গলের হরিণ পর্যন্ত আমার দয়াল নবীকে চিনেছে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দৌড়তে লাগলেন, মাওলা আলী দৌড়তে লাগলেন, হযরতে ফারুক আজম দৌড়তে লাগলেন। ও বেদুইন, তাড়াতাড়ি দেখাইয়া দাও ওই কোন জায়গার মধ্যে আমার নবীকে দেখেছো। হযরতে সিদ্দিক দৌড়তে দৌড়তে গেলেন, আবু বকর দৌড়ে গিয়ে দেখেন আল্লাহর নবী পাহাড়ের মধ্যে সিজদায় এখনো রয়েছেন। এমন ভাবে নবীজি নূরানি চোখের পানিগুলো পড়ছে, যে জায়গায় নবী সিজদা দিয়েছেন ওই জায়গার সমস্ত বালিগুলো নবীর চোখের পানি মুবারক ভিজে গিয়েছে। আবু বকর পিছন থেকে সালাম দিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনার সর মুবারক উঠান, হুজুর উম্মতি উম্মতি বলে এইভাবে কাঁদবেন না। আপনার চোখের পানি মুবারক পড়তে থাকলে, এইভাবে যদি জড়তে থাকে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সর মুবারকটা উঠাইয়া নেন। আল্লাহর নবী সর মুবারক উঠাই না। আবু বকর এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আকাশের তারার চাইতে আমি আবু বকরের এক রাতের ইবাদত বেশি। ও মদিনার নবী, আজকে আমি আবু বকর ওয়াদা দিচ্ছি, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের দুনিয়ার জমিনের সমস্ত ইবাদতগুলো দান করে দিলাম। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরেও সর মোবারক উঠাই না। এবার ফারুক আজম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মা আয়েশা জিজ্ঞেস করেছিলেন আকাশের তারার সমপরিমাণ কারো সওয়াব আছে কিনা। হুজুর, আপনি বলেছিলেন আমার ওমরের সওয়াব আকাশের তারকার সমান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজকে ওয়াদা দিচ্ছি, আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না। আমি ওমরের সমস্ত ইবাদতের সওয়াব হাসরের ময়দানে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আল্লাহর নবী তারপরেও সর মুবারক উঠাই না। এবার হযরতে মাওলা আলী শেরহুদা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত ইবাদত দান করে দিলাম, আমার নবী সর মুবারক উঠাই না। এবার হযরত ওমর মাওলা আলীকে বললেন, আলী, আল্লাহর নবীকে যেখানে আবু বকর তুলতে পারে নাই, ওমর তুলতে পারে নাই, আলী তুমিও তুলতে পারলে না। আমি ওমরের বিশ্বাস আর কেউ তুলতে পারবে না, তবে আমার বিশ্বাস যদি মা ফাতেমা এসে একটা বার আমার নবীকে ডাক দেয়, আমার নবী উঠে যাবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ।
হযরতে মাওলা আলী দৌড়তে দৌড়তে ঘরের দিকে। কোনদিন হযরত আলী এত জোরে দরজা বাড়ি দেন নাই, আজকে এমন জোরে জোরে দরজা বাড়ি দিচ্ছে যাতে দরজা ভেঙে যাবে। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা ঘরের দরজাটা খুলে দেখে প্রাণের স্বামী মাওলা আলী চুলগুলো পাগলের মতো হয়ে গেছে, চোখের মধ্যে পানিগুলো টপ টপ করে ঝরছে। ফাতেমা স্বামীকে জিজ্ঞেস করে, প্রাণের স্বামী হযরত আলী এমন পাগলের মতো চেহারা কেন হয়ে গেল? মা ফাতেমাকে মাওলা আলী বললেন, ও ফাতেমা আজকে কথা বলার সময় নাই, ফাতেমা তুমি তাড়াতাড়ি চলো, তোমাকে যেতে হবে। ফাতেমা বললেন, কোথায় যাব? মাওলা আলী বললেন, ফাতেমা একটা পাহাড়ের মধ্যে নবীর সন্ধান পেয়েছি, আমার নবী দুনিয়ার জমিনের ওই পাহাড়ের মধ্যে সেজদায় পড়েছে। ফাতেমা আর যদি বেশি সময় লম্বা হয়ে যায় সারা দুনিয়াটা নবী কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। ও ফাতেমা তাড়াতাড়ি চলো। মা ফাতেমা হযরতে মাওলা আলীর সঙ্গে পাগলের মতো ওই পাহাড়ের পাদদেশে গেলেন। পিছন দিক থেকে নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। মোহাব্বত একটা আমার নবীকে সালাম দেন, আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব। মা ফাতেমা আল্লাহর নবীকে পিছন দিক থেকে সালাম দিলেন আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমা চলে এসেছি। ও মদিনার নবী সর মুবারকটা উঠান। হুজুর আর এইভাবে কাঁদবেন না, উম্মতের জন্য আপনি চিন্তিত হয়েন না। আমি ফাতেমা নিজের জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা নজর দিয়ে দেখে আল্লাহর নবী তারপরও সর মুবারক উঠাই না। হঠাৎ করে মা ফাতেমার মনে কি আসলো, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সর মুবারকটা উঠিয়ে নেন। আমি ফাতেমা আজকে এই মুহূর্তে ওয়াদা দিচ্ছি, আমার দুইজন কলিজার টুকরা সন্তান হাসান ও হুসাইনকে আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম। আপনি সর মুবারক উঠান, উম্মতের আর চিন্তা করতে হবে না। মদিনার নবী সর মুবারক উঠালেন, মা ফাতেমাকে বুকে নিলেন। ফাতেমা সত্যি কি তুমি তোমার সন্তানদেরকে কোরবান করবে আমার উম্মতের জন্য? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আপনার চোখের পানি মুবারক অনেক দামি, আজকে ওয়াদা দিচ্ছি হাসনান কারিমাইনকে কোরবান করে দিলাম। আল্লাহর নবী বললেন, ফাতেমা তাহলে আমিও ওয়াদা দিচ্ছি আজকে তোমাকে এই দুইজন নাতির কোরবানির সাদকায় কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতদেরকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। जिंदाबाद जिंदाबाद। मेरे मौला हुसैन, 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 मेरे मौला हुसैन। वो नबी जी का, वो नबी जी का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटा ली। मेरे मौला हुसैन, मेरे मौला हुसैन, मेरे मौला। বড় করে বলেন না মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল। আমার বাবারা ভাইরা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই হুসাইন যার শান আল্লাহ নবী বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এতটুকু বললে শেষ হয়ে যেত, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। এতটুকুতে তিনি শেষ করেননি। আল্লাহ নবী আরেকটু বাড়িয়ে বললেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন। যারা আমার হুসাইনকে ভালোবাসবে খুদ আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। তাহলে এখানে যাদের অন্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছে তাদের গ্যারান্টেড একটা জিনিস যে আল্লাহ নিশ্চিত আপনাকে আমাকে ভালোবাসেন। শর্ত কি? কে থাকতে হবে? হযরত ইমামে হুসাইন আপনার অন্তরে থাকতে হবে। আমার নবী বলছেন, যার অন্তরে মানে হুসাইনের মহব্বত আছে খুদ আল্লাহ পাক তাকে ভালোবাসেন।
মুআজ্জাজ হাজরিন, তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতে এই যে আপনারা আজকে এতগুলো টাকা পয়সা খরচ করে 12 দিন 10 দিন ব্যাপী এই মাহফিলটা করছেন, মুহাব্বতের নিশ্চিত একটা জ্বলন্ত প্রমাণ। মানুষ এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। কারণ এখানে আমি জানি এখানে যারা এই মাহফিলে দান করেছেন, যারা সহযোগিতা করেছেন, এখানে কোনো কোটিপতি নাই। এখানে অনেক দিন মজুর আছে, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, দিনে আনে দিনে খায়, গার্মেন্টসে চাকরি করে, সামান্য রুজি রোজগার করে, এমন মানুষ এখানে দান করেছে। তো তাদের কাছে চাইলে টাকাটা জমিয়ে রাখলে তো আরেকদিন ইউজ করা যেত, অন্য জায়গায় খরচ করা যেত, তারপরেও জমা রাখা নাই, দান করে দিয়েছে। কারণ তাদের উদ্দেশ্য মানুষকে খুশি করা নয়, আমার নবী এবং আল্লাহকে খুশি করে দেওয়া। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হচ্ছে উদ্দেশ্য, আল্লাহ এবং নবী, এই ছাড়া কোনো উদ্দেশ্য নেই। কারণ এই জামাটা দুনিয়ায় তো থেকে যাবে, এই টাকা পয়সা তো দুনিয়ায় থেকে যাবে, ঘর বাড়ি দুনিয়ায় থেকে যাবে, যেই বিছানায় আমি আপনি থাকি সেটাও তো দুনিয়ায় থেকে যাবে। আমি আপনি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাব, আলমে বরজখে চলে যাব। ছোট্ট ছেলে, আমি একজন, আপনি একজন, নিজের বাবা যখন ইন্তেকাল করলো, বাবাকে চতুর্দিক থেকে ভাইয়েরা ধরলো, সন্তানরা ধরলো, লাশটা যখন ওই কবরের দিকে নিয়ে যাচ্ছে, বাবা তখন খাট থেকে দেখে দেখে বলছে, এই যে ডান দিকে ধরেছে আমার বড় ছেলে, বাম দিকে ধরেছে আমার মেজো ছেলে, ওই দিকে ধরেছে আমার বোনের ছেলে, সবাই মনে হয় আমার সাথে কবরে যাবে, সবাই মনে হয় আমার সাথে কবরে যাবে। আসলে কিন্তু কেউ কবরে যাবে। জানাজার শেষে কবরের মধ্যে বড় ছেলে মেজো ছেলে নেমে গেল, জীবনে কখনো বাবাকে কুলে নেয় নাই, আজকে বড় যত্ন করে বাবাকে কুলে নিয়ে শোয়ায় দিচ্ছে, বাবা যেন কষ্ট না পায়, বাবা যেন আঘাত না পায়। ওই বাবা দেখে কবরের ভেতর কেউ নাই, আমার দুইটা ছেলে তো এখনো দাঁড়িয়ে আছে, আমার ছেলেরা মনে হয় কবরে আমার সাথে থাকবে। আসলে কোনো ছেলে কবরে থাকবে? বাবাকে শোয়ায় দিতে দেরি, বড় ছেলেটা উঠে গেল, মেজো ছেলে এখনো আছে, বাবার মাথার গিট খুলে দেয়, পায়ের গিট খুলে দেয়, কোমরের গিট খুলে দেয়। বাবা মনে করে আমার এই ছেলেটা মনে হয় কবরে আমার সাথে রয়ে যাবে। কিছুক্ষণ পর দেখলো ওই ছেলেটাও উঠে যাচ্ছে, বাবা তখন পেরেশান হয়ে গেল। তখন আস্তে আস্তে ওই বাঁশগুলা দেওয়া শুরু করলো, বাঁশের উপর চাটাই দেওয়া শুরু করলো, চাটাইয়ের উপরে যখন মাটি দেওয়া শুরু করেছে, বাবা পেরেশান হয়ে গেল, বাবা চিৎকার মারতে শুরু করলো, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে টাকা রেখে আসলাম তোদের জন্য, জায়গা রেখে আসলাম তোদের জন্য, সবকিছু রেখে আসলাম তোদের জন্য, সবকিছুই তোরা বুক করবি। আমি এই কবরে কেমন করে থাকবো? অন্ধকার কবরে আমার সময় কেমন করে কাটবে? উপর থেকে সন্তান একটা কথা বলে দিল, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ও বাবা, আজকে দুনিয়ার জমিনের কারণ নামে আপনাকে শোয়াই নাই, মদিনা ওয়ালা মুস্তাফার নামে আপনাকে শোয়াইয়া দিয়েছি। ওই কবরে যখন আমি আপনি পেরেশান, মদিনাওয়ালা কবরে এসে ডাক দিবে, ও উম্মত, পেরেশান হওয়ার প্রয়োজন নাই, হামিদচরের জমিনে বসে বসে নবী নবী করে পাগল হয়ে গিয়েছিলি, চোখ খুলে তাকিয়ে দেখ, যেই কবরে কেউ আসে নাই, মদিনার মুস্তাফা সেই কবরে এসে গেছি। সুবহানাল্লাহ। বলেন বলেন, আমরা কবরে নবী চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, কবরে নবী চাই কিনা? হাসরে নবী চাই কিনা? মিজানে নবী চাই কিনা? ফুলসিরাতে নবী চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অমর মতের নিদান কালে আসিবেন নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন আজকে যখন আমি গোসলে যাই, আমার বিবিকে ডাক দিয়ে বলছি, বোনকে ডাক দিয়ে বলছি, মাকে ডাক দিয়ে বলছি, ও মা আমি একটু গোসলে যাচ্ছি, আসার পরে ভাত খাবো, টেবিলের মধ্যে ভাতটা রেডি রাখিও। এমন একটা গোসল আমার আপনার জন্য অপেক্ষায় আছে, যেই গোসলের পরে কোনোদিন কেউ ভাত খেতে ডাক দিবে না।
গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়া লইয়া গোকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। আমার বাবারা আসুন মূল কথার মধ্যে, মূল আলোচনায় চলে যাই। আল্লাহর নবী একদিন আসরের নামাজটুকু আদায় করে বাবে জিবরাইল দিয়ে আল্লাহর নবী কদম দিয়ে বের হলেন। মসজিদে নববী শরীফের বাইরে আল্লাহর নবী যখন দাঁড়ালেন, আমার নবী হঠাৎ লক্ষ্য করলেন কে যেন আল্লাহর নবীর পিছন দিক থেকে জুব্বা মুবারক টান দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নজর দিয়ে দেখলেন, পিছনের দিকে তাকালেন, কে আমার জুব্বা মুবারক ধরে টান দিচ্ছে। নবীজি পিছনে দেখলেন নবীর কলিজার টুকরার নাতি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিছন দিক থেকে জুব্বা ধরে ধরে টানে। জীবনে যে জুব্বা মুবারক ধরে আদবের বরখেলাপ করে ডান দেওয়ার কারো কোনো ক্ষমতা ছিল না, সেই জুব্বা মুবারক ধরে টানতেছেন হযরত ইমামে হুসাইন। আমার বাবারা, শুধুমাত্র একটা বার হযরত আসওয়াদকে আল্লাহর নবী চুম্বন করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতা হযরত আসওয়াদকে দিলেন, যতগুলো মানুষ হযরত আসওয়াদের চুমো দিবে ওই মানুষের গুনাহগুলোকে চুম্বকের মতো টেনে হযরত আসওয়াদ নিয়ে ফেলতে পারবে। এটা জবানটা মুস্তাফার জবান লাগার কারণে তো দামি। আর একবার চিন্তা করেন, যার কদম থেকে মাথা পর্যন্ত আমার নবীর ঠোঁট লেগেছে তিনি কত দামি। যে হুসাইনের কদম থেকে মাথা পর্যন্ত আল্লাহর নবীর ঠোঁট মোবারক লাগে, সে হুসাইন কত দামি। আল্লাহর নবী হুসাইনকে দেখলেন, হুসাইন জুব্বা মুবারক টান দিল। হুসাইন কিছু বলবে নাকি? হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান, আমার অনেক আরবের জমিনে বন্ধু আছে যাদের কাছে একটা একটা ঘোড়া আছে, যারা ঘোড়াতে করে দোকানে যাই, বাহনে চড়ে দোকানে যাই, বাজারে যাই। ও আমার নানা জান, আমি তো রহমাতুল লিল আলামিন নবীর নাতি। ও নানা, আমার বাহন কোথায়, আমার ঘোড়া কই? আজকে আমি আপনার কদমের মধ্যে আসলাম, আমাকে একটা ঘোড়া কিনে দিতে হবে। নানা, ঘোড়া যদি কিনে না দেন আমি কান্না করব। আর মদিনার রাসূল বললেন, হুসাইন, তুমি যদি কান্না করো আমি মুস্তাফা তো সহ্য করতে পারি না। মুসলিম শরীফের একটা হাদিসের মুবারাকার মধ্যে এসেছে, একদিন আল্লাহর নবী হুসাইনের কান্নার আওয়াজ শুনে মদিনার নবী হযরতে মা ফাতেমার ঘরের দরজায় গিয়ে জোরে জোরে দরজা বাড়ি দিচ্ছিলেন। মা ফাতেমা ভিতর থেকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, কে আমার ঘরের দরজায় এমন জোরে জোরে আঘাত করছেন? দরজার কিনারায় আসার পরে আল্লাহর নবী বাইরে থেকে ডাক দিচ্ছে, ফাতেমা তাড়াতাড়ি দরজা খুলো, আমি আল্লাহর নবী রাসূলে পাক। ফাতেমা দরজা খুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে তো কোনোদিন আপনি আমার ঘরের দরজায় বাড়ি দেন নাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি কি জানো না আমি আমার হুসাইনের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। ও ফাতেমা, আমার হুসাইন কাঁদে কেন? ইয়া রাসূলুল্লাহ, হয়তো হুসাইনের ক্ষুধা লেগেছে, ছোট্ট হুসাইন তাই কান্না করছে। আল্লাহর নবী হুসাইনকে কোলে নিলেন, নূরানি জিহ্বা মুবারকটা হুসাইনের মুখে ঢুকাইয়া দিলেন। যাদের ক্ষুধা নিবারণের জন্য, বুক নিবারণের জন্য আমার নবী মুস্তাফা নিজের জিহ্বা মুবারক ঢুকাইয়া দেন মুখের ভেতরে। হুসাইন নবীর জিহ্বা মুবারক চুষতে চুষতে আবারও ঘুমাইয়া গেল। আল্লাহর নবী হুসাইনকে শোয়াইয়া দিয়া ফাতেমার ঘর থেকে বাইরে আসলেন। হুসাইন হচ্ছে সে হুসাইন। আমার নবী বললেন, ও হুসাইন, তোমার কান্না আমি মদিনার রাসূল সহ্য করতে পারি না। হুসাইন বললেন, না না, তাহলে আমাকে ঘোড়া কিনে দেন। আল্লাহর নবী বললেন, হুসাইন রে, এই মুহূর্তে ঘোড়া কিনে দেওয়ার মতো তেমন তো কোনো কিছু হাতের মধ্যে নাই। আমার বাবারা, নবী যদি দোয়া করতেন জান্নাত থেকেও ঘোড়া চলে আসতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী দোয়া করেন না কেন? মানব জাতিকে হুসাইনের মর্যাদা শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর নবী এবার দুই হাত মুবারক জমিনের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী ঘোড়া সেজে হুসাইনকে বললেন, হুসাইন, দুনিয়ার সব চাইতে দামি ঘোড়াটা তুমি হুসাইনের জন্য অপেক্ষা করতেছে।
এগুলো কোন হাত মুবারক? যে হাত মুবারকের সামান্য দুনিয়ায় দাঁড়িয়ে ইশারা করেছেন আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ডুবন্ত সূর্য ডুবে গিয়েছে, আঙ্গুল মুবারকের ইশারা দিয়েছে, যতটুকু আঙ্গুল মুবারক টেনে তুলেছেন ততটুকু ডুবন্ত সূর্য উঠে গেছে। এরকম দামি হাত মুবারক ইমামে হুসাইনের জন্য জমিনে রেখে দিলেন আমার কামলিওয়ালা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার আলা হযরত ইমাম এশকে মোহাব্বত বড় সুন্দর বলেছেন, सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से हो चाँद अंधे नजदे देख ले कुदरत रसूलुल्लाह की सोलह दुनिया लावर बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह के सोलह दुनिया सलातुन या रसूलल्लाह अलैकुम। আমার বাবারা আমার দিকে গভীর মনোযোগ। আল্লাহর নবীর পিঠ মুবারকে হুসাইন গিয়ে উঠলেন। এবার হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা জান, দুনিয়ার জমিনের কোন ঘোড়ার উপর উঠলে ধরার জন্য তো একটা লাগাম থাকে, আমি এমন এক ঘোড়ায় উঠলাম যেটার মধ্যে কোনো লাগাম নাই। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারকের পাগড়ি মুবারক পিছন দিক থেকে সামান্য টেনে মুখের মধ্যে চেপে ধরলেন, আবার পিছনের জমিনের দিকে নিয়ে পিছনে আরেকটু ওই পাগড়ি মুবারকের অংশ ছেড়ে দিয়ে আল্লাহর নবী বললেন, হুসাইন রে, এই জায়গাটা ধরে তুমি লাগামের জন্য ব্যবস্থা করে নাও। সুবহানাল্লাহ। হুসাইন বললেন, ও নানা, দুনিয়ার জমিনের গোড়ার মধ্যে পা রাখার জায়গা থাকে, পা দিয়ে টান দিলে ডান দিকে যায়, বাম দিকে যায়। আমি এমন এক গোড়ার মধ্যে উঠলাম যার ডান দিক বাম দিক পা রাখার কোনো জায়গা তো পেলাম না। আল্লাহর নবী দেখেন ইমামে হুসাইনকে বললেন, হুসাইন, আল্লাহর নবীর দামি মুবারকের মধ্যে তোমার কদম 2টা লাগাইয়া দাও। আল্লাহর নবীর কান মুবারকের নিচের যে অংশটা, ওই দামি মুবারকের দিকে নবী বললেন, কদম 2টা লাগাইয়া দাও। ও হুসাইন, তুমি যদি ডান দিকে চাপ দাও আমি রাসূল তোমাকে ডান দিকে নিয়ে যাব, আর যদি তুমি বাম দিক চাপ দাও বাম দিকে নিয়ে যাব। আমি রাসূল তোমাকে সুন্দরভাবে ঘোড়া চড়ার স্বাদ মিঠাইয়া দিব। আর একটু বড় করে সুবহানাল্লাহ। না না বুঝি বেল্লা হয় আর বর্তমান আর হজন মা বাবা আসি ফোয়াল্লাহ ঘোড়া সাজ্জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির জন্য বাবে জিবরাইলের কিনারায় মসজিদ নববী শরীফের বাইরে বালির মধ্যে আল্লাহর নবী ঘোড়া সেজে বসে আছেন। বুঝছেন, যেটার মতো দামি ঘোড়া দুনিয়া তার নাই, এত সুন্দর আরোহণ আর করার সুযোগ নাই। আমার নবী এবার শুনে ডাক দিলেন, উমর, খবরদার খবরদার, শুধু ঘোড়ার দিকে দেখে কথা বললে হবে না, সাওয়ারের উপরে কোন সাওয়ারি উঠেছে সেদিকে তাকাও। আমি নবীর মতো যেমন কোন নবী নাই, আমার হুসাইনের মতো কোন হুসাইন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের মতো কোন হুসাইন আসলে কি আছে? কথা বলেন, আসলে আছে? এবারে দেখেন মূল জায়গার মধ্যে আসেন। আল্লাহর নবীর পিঠ মোবারক থেকে হুসাইন নামলেন। নবী বললেন, হুসাইন দেখেছো ওমর কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখলাম। ওমরও বলেছে আপনি বড় দামি। আল্লাহর নবী বলছেন, আসলে আমি বড় দামি? হুসাইন মুস্কি হাস দিয়ে বলেন, না 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 না, আমি হুসাইন আপনার চাইতে দামি। অবাজি নাতি যদি একখানা ফোনা হতা হয় না, নাকি গুস্স হয় না, না খুশি হয়? মাথার না খুশি হয় না নারাজ হয়? নাতি উগ্র যাতে ফোনা বনা হতা হয়, মেহমান আলী নানাই ধরি নাতিরে আনে হত ওয়ান নাতি হদ্দুর ফোনা বনা মাথে আরেকজনেরও দেখায়। এখন হুসাইন যাতে ডাক দিয়ে হই, না না আই অত্যন্ত দামি। আন নবী হদ্দ হুসাইন, তুই তো রহমতুল নবীর নাতি, তুই তোমার পক্ষে দলিল দাম করিব। হদ্দের নানা জান আত্মন এক কান দুইয়ের ন বড় বড় 4 কান দলিল আছে। বড় করে হন সুবহানাল্লাহ। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হুসাইন তাহলে যুক্তি দাও। হুসাইন এবারে বললেন, না না, তাহলে একটু বলেন আপনার মায়ের নাম কি? আমার নবী বললেন, হুসাইন আমার মায়ের নাম হযরতে আমিনা।
হুসাইন বললেন না না, ডানে বাঁয়ে আর কিছু নাই। নবী বললেন না না, আর তো কিছু নাই। হুসাইন ডাক দিয়ে বললেন না না, তাহলে আমার মায়ের পরিচয়টা একটু শুনবেন নি। আল্লাহর নবী বললেন হুসাইন বলো তো দেখি তোমার মায়ের পরিচয় কি? হুসাইন বললেন না না, সারা দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো মহিলা দুনিয়ার জমিন থেকে জান্নাতের মধ্যে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদার যিনি, তিনি হচ্ছেন আমার মা খাতুনে জান্নাত ফাতেমা। আরো বড় করে সুবহানাল্লাহ। হুসাইন বললেন না না, এবার আপনার বাবার পরিচয় বলেন। নবী বললেন আমার বাবার নাম খাজা আব্দুল্লাহ। নবী বললেন ডানে বাঁয়ে সামনে পিছে আর কিছু আসেনি? আল্লাহর নবী বললেন না না। হুসাইন ডাক দিয়ে বলেন না না, তাহলে আমার বাবার পরিচয়টা শুনেন। আমি হুসাইনের জবান দিয়ে বলবো না, আমার রহমাতুল লিল আলামিন নবীর জবানে শুনেন আমার বাবা সম্পর্কে কি বলেছেন। আমার নবী ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। ও না না, আমার বাবার শানে আমার রহমতের নবী ঘোষণা দিয়েছেন, আমার নবী এলমের শহর, আর আমার বাবা মাওলা আলী সেই শহরের দরজা। তো বড় করে সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। সেজন্য আশিক সুন্দর করে বলেছেন কি, জমি বলি জামান বোলা আলী মৌলা, আলী মৌলা, আলী মৌলা, दहन की साध जुबा बोला अली मौला। বড় করে বলেন না মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা দেখেন, আল্লাহর নবী বললেন হুসাইন আর কিছু আসেনি? হুসাইন বললেন না না, এখনো তো শুরুই করলাম মাত্র, আরো আছে। ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান একটু বলেন না আপনার নানির নাম কি, পরিচয় কি? আল্লাহর নবী বললেন হুসাইন রে, আমার নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ। হুসাইন বললেন না না, আপনার নানির নাম তো বেশিরভাগ মুসলমানে শোনে নাই, জানে না। নবী বললেন হ্যাঁ হ্যাঁ হুসাইন, আমার নানির নাম তেমন কেউ জানে না। হুসাইন বললেন না না জান, তাহলে আমার নানির পরিচয়টা একটু বলবো নাকি? রাসূল বললেন হুসাইন রে বলো না, তুমি যা বলছো তা তো মজাই লাগে। সুবহানাল্লাহ। ও হুসাইন, তুমি যাই বলছো তাই তো আনন্দ লাগে, ভালো লাগে। হুসাইন এবার বললেন না না, তাহলে শোনেন, সারা দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নবীর কদম ধরে যেই মহিলাটা কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, তিনি হচ্ছেন আমার নানি হযরতে খাদিজাতুল কুবরা। হুসাইন আর কোনো যুক্তি আসেনি। হুসাইন বললেন না না, সব চাইতে দামি যুক্তি তো রেখে দিয়েছি। নবী বললেন হুসাইন বলো তো দেখি আর কি যুক্তি আছে? হুসাইন মুস্কি হাসি দিয়ে দিয়ে বলে না না, এবার বলেন তো দেখি আপনার নানার পরিচয়টা কি? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন হুসাইন রে, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ইয়া রাসূলুল্লাহ, অনেক অনেক মুসলমানের তো কোনো কিতাবের মধ্যে পাইনি, হুজুর মানুষ তো চিনেও না, জানেও না, নামও শুনে নাই। আল্লাহর নবী বললেন হুসাইন তুমি সত্য বলেছো, মানুষ চিনে না আমার নানাকে। হুসাইন বললেন না না, তাহলে কি আমি আমার নানার পরিচয়টা দিব নাকি? আল্লাহর নবী বললেন দেখি বলো তো দেখি তোমার জবানে কি বলবে। হুসাইন বললেন নানা জান, আমার জবানে আমার নানার পরিচয় আমি দিব না, হুদলাম কানের হুদা ওই আল্লাহ পাকের কুদরতের জবানে আমি আমার নানার পরিচয় দিয়ে দিলাম। আল্লাহ আমার নবীর শানে, আমার নানার শানে কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে সুবহানাল্লাহ। ও নানা, আমার নানার পরিচয় যেমন তেমন নানা নয়। দুনিয়ার জমিনে আদমের জন্য, মূসার জন্য, ঈসার জন্য, দাউদের জন্য, সুলাইমানের জন্য, ইয়াকুবের জন্য, হযরত ইব্রাহিমের জন্য, ইসমাইলের জন্য, সমস্ত নবী রাসূলের জন্য, সমস্ত মানব জাতির জন্য, সমস্ত পুরুষের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য
জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, ৮০,০০০ আলমের জন্য, ১৮,০০০ মাখলুকাতের জন্য আমার নানা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঝাপটা দিয়ে হুসাইনকে বুকে নিলেন, হলকোলের নিচে একটা চুম্বন করলেন। হলকোলে যখন চুমু দিলেন, হুসাইন বললেন, না না, আমি দেখেছি আপনি আমার ভাইজান হযরতে হাসানকে ঠোঁটের মধ্যে চুমু দেন, আমাকে দিলেন হলকোলে। ও না না, আমার ভাইকে মনে হয় বেশি ভালোবাসেন, আমাকে মনে হয় একটু কম ভালোবাসেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও হুসাইন, তুমি যেমন আমার কাছে, আমার হাসানও তেমন আমার কাছে। আমার হাসান আমি শুধু ঠোঁটে চুমু দিই নাই, হাসানকে যে ৫ থেকে ৬ বার বিষ খাওয়ানো হবে, আমি হাসানের ঠোঁটে চুম্বন করে বিষের যন্ত্রণা আমি মুস্তাফা গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। তোমাকে হলকুলে চুমু দিই নাই। ও হুসাইন, কারবালার জমিনে সীমার যখন তোমাকে কতল করার জন্য, শহীদ করার জন্য উঠে পড়বে, তোমার গলার মধ্যে চুড়ি যেন না চলে, আমি তোমার হলকুলে চুম্বন করে তোমার গলাটাকে পাথরের মতো শক্ত করে দিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, সেজন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত সরাসরি এদিকে হয় নাই, উনি সেজদায় ছিলেন, পিছন দিক থেকে কর্তন করা হয়েছে, পিছনে শহীদ করা হয়েছে, সোজাসুজি করার সুযোগ হয় না। কারণ উনি কোথায় ছিলেন? কথা বলেন না, কোথায় ছিলেন? সেজদার মধ্যে ছিলেন। যেমন তেমন হুসাইন নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আগে ধৈর্য ধরো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। দুইটা কথা আল্লাহ কোরআনে বলেছেন। প্রথমটা বলেছেন সবর, ধৈর্য, দ্বিতীয়টা বলেছেন নামাজ। হুসাইন ধৈর্য ধরেছেন, হুসাইনের ৬ মাসের দুধের বাচ্চা কোরবান হয়ে গেল। ইমামে হুসাইন ধৈর্য ধরেছেন, হযরতে ইমাম আলী মাকামের ভাইয়ের ছেলে কাসেম বিন হাসান শহীদ হয়ে গেছে। ইমামে পাক ধৈর্য ধরেছেন, হযরতে আলী আকবর ১৮ বছরের ছেলে শহীদ হয়ে গেছে। ইমামে হুসাইন ধৈর্য ধরেছে, কারণ কোরআন বলছে প্রথমে ধৈর্য ধরো, প্রথমে ধৈর্য ধরো। এবার ইমামে হুসাইন দেখলেন কোরআনের আয়াত শেষ হচ্ছে ওয়াসসালাত, নামাজের মধ্যে। হুসাইন সেজন্য সেজদায় গিয়ে নামাজের ভেতরে নিজের জান কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের উপর ইস্তেকামত। স্বয়ং সম্পূর্ণ কোরআন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কোরআনের বাইরে ওনার জিন্দেগিতে একটা লফজ আপনি খুঁজে বের করতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, না হলে নামে শুধু মুসলমান থাকতাম, কাজে কর্মে মুসলমান হওয়ার কোনো সুযোগই থাকতো না। দাড়ি থাকতো ঠিক, পাগড়ি থাকতো ঠিক, মাথায় টুপি থাকতো ঠিক, মসজিদও থাকতো, নামাজও থাকতো, কিন্তু প্রকৃত ঈমান মনের ভেতর থাকতো না যদি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ না করতেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুসাইনের শাহাদাত আমাদের জন্য নিয়ামত। সেজন্য আশেক বলেছেন কি, कलमाए तौहीद है तेरी शहादत, हुसैन तो ना होता तो न रह जाती सदाकत, हुसैन सलातुनिया सलातुन या रसूल अल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुन या আমার বাবারা শুনে এবার গভীর মনোযোগ, ধৈর্য কাকে বলে? হতে জাতে জাটটানে কেয়ারাই ওকে সিটেঙ্গে হতা আছে, জাতে জাটটানে কেয়ারাই। এখন আর যারা মুসলমান আর ধৈর্য শিখিত দিয়ে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর যেতেন বিপদত পড়ি রাতে মনে মনে বোঝনে চিন্তা করে যে আয় কি বিপদত পড়ি, আর তুনো বেশি তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপদ আছে। আল্লাহর উদ্দেশ্য করে যেতাল্লাই গারে সুরুর ভিতর যেতে আল্লাহর নবী এবং হযরতে সিদ্দিক আকবর ঢুকে গেলেন। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে তো পাথর ছাড়া কিছু নাই, এত উপরে আমরা উঠেছি, যাওয়ারও কোনো জায়গা নাই, কাফেররা যদি 1 সেকেন্ডের ভেতর ঢুকে যায় হুজুর আমাদেরকে তো দেখে ফেলবে। আমার নবী বললেন, লা তাহজান, কোরআনে বলছে লা তাহজান, চিন্তিত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথেই আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ যেহেতু নবী আমার সাথে, তাহলে আল্লাহ আমার সাথে আছেন। তবে হুজুর আমার একটু চিন্তিত, আমি পিছনে যদি যাওয়ার কোনো জায়গা না থাকে আমরা কোথায় যাব? আমার নবী মুস্কে হাসি দিয়ে বললেন, আবু বকর, আল্লাহর উপরে যদি তোমার বিশ্বাসটা ইস্তেকামত ঠিক থাকে, তাহলে তুমি দেখছো পাথর, আল্লাহ পাথরের ভেতর থেকেও তোমার জন্য রাস্তা বের করে দিবেন।
এটা বলার সাথে সাথে সিদ্দিক আকবর পিছনে ফিরলেন, দেখলেন অটোমেটিক একটা দরজা হয়ে গেছে, দরজার ভিতর দিয়ে একটা সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের পারে একটা নৌকাও দেখা যাচ্ছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর, তারা যদি ভিতরে আসে আমরা এই নৌকা দিয়ে সমুদ্র পার হয়ে যাব। সুবহানাল্লাহ। তা আল্লাহ ব্যবস্থা রেখেছেন নবীর জন্য। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস রাখতে হবে কার উপর? বিশ্বাস যদি আমার আপনার ঠিক থাকে, পরীক্ষা আসবে। দুনিয়াটাই পরীক্ষা, মুমিনের জন্য পরীক্ষা। এই মুমিনের জন্য দুনিয়াটা কোনো জান্নাত নয়, পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধরে আল্লাহর রাস্তায় যদি আমি পাশ হতে পারি, পাশ মানে ধৈর্যটা যদি ধরতে পারি, তাহলে নিয়ামত আমার আপনার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সাহাবা একরাম যে পরীক্ষাগুলো দিয়েছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছেন, আমাদের থেকে কি এর থেকে বড় পরীক্ষা হয়ে গেছে নাকি? হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি ছিল। এমন একটা রোগ আসলো, যাই হোক এটা অনেক লম্বা কথা, সেদিকে গেলে লম্বা হয়ে যাবে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে তুমি ধন সম্পদ বিবি সবকিছু দেওয়ার কারণে তিনি আপনাকে মানে, একটু করে ছিনিয়ে নাও, আপনাকে মানবে না। আল্লাহ বললেন তিনি আমার একজন নবী। শয়তান যখন ওপেন চ্যালেঞ্জ করছে আল্লাহকে, আল্লাহ বলছেন ঠিক আছে তুমি তোমার চেষ্টা করো। যাই হোক, শয়তান এসে ওনাকে একটা ফু দিলেন, ওনার শরীর মোবারকের মধ্যে একটা বিচি উঠলো, বিচি থেকে ফোড়া হলো, ফোড়া থেকে ঘা হলো, ঘা থেকে এমন এক অবস্থায় চলে গেলেন, সেখানের ভেতর থেকে পোকা বের হতে শুরু করেছে, সমস্ত রোগটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। 4 জন বিবির মধ্যে 3 জন বিবি ছেড়ে চলে গেছে। মানুষ বলছে ইনি আবার কেমন নবী, যার শরীরের মধ্যে অসুস্থ আসলে তিনি ঠিক হয় না, সুস্থ হয় না, তিনি আবার কেমন নবী? ওই এলাকা থেকে ওনাকে বের করে দিলেন। একজন বিবি শুধু পক্ষে ছিলেন, স্বামীকে নিয়ে পাহাড়ের মধ্যে উঠে গেলেন। একদিন নজর করে বিবি দেখলেন আইয়ুব আলাইহিস সালামের শরীর মোবারক থেকে একটা পোকা জমিনে পড়েছে। জমিন থেকে তিনি সেই পোকাটা তুলে আবারও শরীরে রাখলেন। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। পোকাটা রাখার কারণে হযরতে বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, স্বামী ও আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, এটা কেমন কথা? একটা পোকা আপনার শরীর থেকে পড়ে গেলে সেটা তো আপনার জন্য উপকার, শরীরের জন্য ভালো, সেটা আপনি আবার তুলে দিলেন কেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও বিবি, আল্লাহ যে বড় মহব্বত করে এই পোকাটাকে আমার শরীরের মধ্যে দান করেছেন, এটা রিজিক আমার শরীরে দিয়েছেন, তাই আমি উঠাইয়া দিয়েছি। শরীর মোবারক খেতে খেতে যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, আইয়ুব আলাইহিস সালাম শুধু একটা দোয়া করেছেন, ইয়া মালিক, সবকিছু খেয়ে ফেলেছে, একবারও আপত্তি করি নাই, ইয়া আল্লাহ সেবার যদি জিহ্বাটা শেষ করে দেয়, ও মালিক তোমাকে ডাকবো কেমন করে? একটা কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি দুনিয়ায় চলে যাও। আইয়ুব আলাইহিস সালামকে বলো ওনার পা দিয়ে মাটিতে ঘষা দিতে। আল্লাহর নবী যখন পা দিয়ে মাটিতে ঘষা দিলেন, ভিতর থেকে পানি উঠলো। আল্লাহ বললেন সেটা দিয়ে গোসল করতে বলো। গোসল করতে দেরি, সুস্থ হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তো বাদি নবী করতুন বেশি কি আর অসুখই নাই জু এই এন বুঝক দি ধৈর্য, এই যে সবরের হতা হয় এই বিষয়, এই সবরই এন হত বড় জিনিস। তা আল্লাহ নবী কলরে কিল্লে দিয়ে আর শিক্ষা দিবেন লাগে। যেহন সমত নতুন অধৈর্য লাইলি সাথে সাথে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত স্মরণ করিবেন। কারণ দেখেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জাহেরান উনি পানি পান করতে পারেন নাই, অথচ হাজা গরিব নওয়াজ কি বলছেন? তিনি বলছেন আল্লাহর কসম আমি মঈনুদ্দিন হাসান হাজ আজমিরি বলছি, হুজুর হযরত ইমামে হুসাইন নয়, যদি উনার ঘোড়া যেটা ছিল ওই ঘোড়াটা যদি জমিনে পানি বলে ঘষা দিত, কারবালার জমিন থেকে একটা ওই জমজমের কুফের তৈরি আল্লাহ করে দিত। সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা চান নাই। কেন? মানুষকে ধৈর্য শেখানোর জন্য। উনি তো জান মোবারক কোরবান করবেন সেটা আগে থেকে কথাবার্তা হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে। কারণ উনি যদি নিজের জানে পাক না দেয় উম্মতগুলো বাঁচবে কেমন করে? এই উম্মতের নাজাতের জন্য ইমামে হুসাইনের জানে ওই জানে পাক আল্লাহ পাকের দরবার আমার নবী সুপর্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। আমার বাবারা গভীর মনোযোগ, মনটা একটু নরম করেন। মনে করেন এটা কারবালার জমিনের মধ্যে বসে আছেন। এই যে আজকে বলছি রাতটা ঢুকেছে 10ই মুহররম, কারবালার জমিন অনুযায়ী ইরাকের তারিখে আজকে 10ই মুহররমের রাত প্রবেশ করেছে। এই রাতে যখন কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উনি ওনার তাঁবুর ভেতরে ছিলেন। গভীর রাতে তাঁবুর ভেতরে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আমি আপনি বিপদে পড়লে বড় বড় মন্ত্রীর ঘরের মধ্যে দৌড়াই, বড় বড় মানুষের ঘরের দিকে দৌড়াই,
ইমামে হুসাইন আমাদেরকে সবর শিক্ষা দিয়ে বলছেন, কারো ঘরে দৌড়ানোর দরকার নাই, তোমরা কোরআনুল কারীমকে সঙ্গে রাখো। এত কঠিন মুসিবত তিনি কোরআন ছাড়েন নাই, কোরআন তেলাওয়াত করছেন। সন্তান আলী আকবরকে ডাক দিলেন, 18 বছরের যুবক, বাবা এদিকে আসো। দাঁড়ালেন, হুকুম দিলেন, বাবা কারবালার প্রান্তরটা দেখে আসো, অবস্থাটা কি, এজিদ বাহিনীর কি পরিবেশ, কি পরিস্থিতি, দেখে তারপরে জানাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, সন্তান বাইরে চলে গেলেন কারবালার জমিনের অবস্থা দেখার জন্য। হযরত আলী আকবর চলে গেলেন কারবালার জমিনের ডানে বাঁয়ে, তিনি হাঁটতে লাগলেন, চতুর্দিকে তিনি দেখতে লাগলেন অসংখ্য ইয়াজিদ বাহিনী সেখানে অবস্থান করছে। তবে প্রত্যেকে নিজ নিজ জায়গার মধ্যে অবস্থানে আছেন, নিরাপদে আছে, কারো কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা কিছু নাই। হঠাৎ করে তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে নজর দিয়ে দেখেন ওই কারবালার জমিনে ফোরাত নদীর কিনারায় বোরকা পরা একজন মহিলা নিজের চুল দিয়ে কারবালার জমিন ঝাড়ু দিতেছে। ইমামে হুসাইনের সন্তান আলী আকবর 18 বছরের যুবকটা পিছন দিক থেকে ডাক দিলেন, সালাম দিলেন, 3 বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। আর বলতে লাগলেন, আমাদের তাবুর কোনো মহিলা তো এত রাতে বাইরে বের হওয়ার কথা নয়, আপনি কে, আপনার পরিচয় কি? ওই মহিলা কোনো উত্তর দেয় না। আলী আকবর 3 বার প্রশ্ন করার পরেও যখন উত্তর পেলেন না, তিনি আস্তে আস্তে আবারও বাবার তাবুর ভেতরে গেলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বাবা এমন একটা পরিস্থিতি, ওই কারবালার জমিনের মধ্যে শান্ত পরিবেশ, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো কেউ শৃঙ্খল পরিবেশের মধ্যে নাই। তবে বাবা আমি আলী আকবর এমন একটা দৃশ্য দেখলাম যেটা দুনিয়ার সাধারণ দৃশ্যের সাথে মিলে না। বাবা এমন কি তুমি দেখলে যে এত পেরেশান হয়ে গেলে? বাবা জান আমি দেখেছি একজন বোরকা পরা মহিলা কারবালার জমিনটাকে চুল দিয়ে ঝাড়ু দিচ্ছে। দুনিয়ার মানুষ ঝাড়ু দিলে ঝাড়ু দিয়ে দেয়, ওই কারবালার জমিনটাকে তিনি চুল দিয়ে ঝাড়ু দিচ্ছে। হুসাইন বললেন, আলী আকবর মহিলার চেহারা কি দেখেছ? তিনি বললেন, না বাবা আমি তার চেহারাটা দেখার সুযোগ পাইনি। এই কথাগুলো বলতে বলতে আলী আকবর নজর দিয়ে দেখেন হযরত ইমামে হুসাইনের চোখের পানিগুলো টলমল টলমল। আলী আকবর বললেন, বাবা ওই মহিলার কথা যখন আপনি শুনলেন আপনার চোখের পানি টলমল করে, কারণ কি? আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন বললেন, আলী আকবর রে, কারবালার জমিনের মধ্যে যে জায়গার মধ্যে তোমার আব্বাজানকে আগামী কালকে শহীদ করে দেওয়া হবে, ওই জায়গার মধ্যে তোমার আব্বাকে শোয়ানো হলে তোমার আব্বা যেন পাথরের কাপের মধ্যে কোনো কষ্ট না পায়। যেই মহিলাকে তুমি দেখেছো তিনি সাধারণ মহিলা নয়, জান্নাত থেকে আমার আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা এসে ওই জায়গাটাকে চুল দিয়ে ঝাড়ু দিতেছে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন 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 ফাতিমা কালাল মৌলা লিকে জান या हुसैन इब्ने हैदर पे मेरा सलाम। या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन या हुसैन। বড় করে বলেন না মারহাবা। শেখ ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে নোট করেছেন এই ওয়াকিয়াটুকু। সেজন্য বলছি হাতুনে জান্নাত মা ফাতেমার মতো কোনো মা নাই। বলেন কোনো মা? হুসাইনের মতো কোনো সন্তান নাই। দুনিয়ার জমিনে নিজের পরোয়া করে নাই। 18 জন আওলাদ রাসূল, সর্বমোট 72 জন সঙ্গী সাথী মিলে কারবালার জমিনে আমাদের জন্য নিজের জানে পাককে কোরবান দিয়েছে। যুগে যুগে নমরুদ যখন ছিল, নমরুদের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ফেরাউনের পরিচয় দেওয়ার জন্য মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন।
আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের পরিচয়ের জন্য আল্লাহ পাক তার রহমতের নবীকে পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ যখন দেখলেন দুনিয়ার জমিনে ওই আবু জাহেল ছিল কাফের, লাহাব ছিল কাফের, উতবা শাইবা কাফের, কিন্তু আল্লাহ বলছে এমন অনেক মানুষ আসবে যাদের দাড়িও থাকবে, পাগড়িও থাকবে, টুপিও থাকবে, নামাজও থাকবে, সাধারণ মানুষ তো চিনতে পারবে না। তাদের পরিচয় কেমনে ইমানদার জানবে? তাদের ইমানদারের ঈমান রক্ষার জন্য, মুনাফিকদের কাফেরদের পরিচয় পাওয়ার জন্য, ইয়াজিদ বাহিনীর পরিচয় আল্লাহ দেওয়ার জন্য ইমামে হুসাইনকে পাঠিয়ে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান হেফাজতকারী ইমামে হুসাইন, তিনি আমাদের ঈমান হেফাজত করেছেন নিজের জানে পাককে কোরবান করে দিয়ে। মুআজ্জাজ হাজরিন, সেই জন্য 10 মুহররম এই দিনটা বড় দামি দিন। এই দিনটাতে আমি আপনি যতটুকু পারি নিজের সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে স্মরণ করব। ঘরের মধ্যে এক গ্লাস পানি থাকলে এক গ্লাস পানি ফাতিয়া দিয়ে ওনাদেরকে স্মরণ করব। মনে করবেন যেই ঘরে ওনাদের স্মরণ হয় ওই ঘরটা আল্লাহর রহমতের ঘরে পরিণত হয়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, এই 10 মুহররম আপনি যদি কোনো ইয়েতিম সন্তানকে আপনার সামনে পান, তার মাথার উপর হাত বুলাইয়া দিবেন। আল্লাহ আপনাকে সারা দুনিয়াতে যত ইয়েতিম আছে সবার মাথায় হাত বুলানোর সওয়াব দান করে দিবেন। আপনার আশেপাশে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, তাকে দেখতে যাবেন 10 মুহররম, আপনি একজনকে দেখেছেন, সেবা করেছেন, সমস্ত অসুস্থ দুনিয়ার মানুষকে সেবা করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। আপনার ঘরে যতটুকু আপনার সামর্থ্য এই অনুযায়ী ঘরের মানুষের জন্য খাবারের ইন্তজাম করবেন, আপনার ঘরের ইন্তজাম করবেন। যদি সামর্থ্য বেশি থাকে বাইরের মানুষের ইন্তজাম করবেন। আল্লাহ সারা বছর নিয়ামত পাওয়ার উসিলা করে দিবেন। তো এই আমলগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন আমিন। সর্বশেষ যে কথাটা আমি আপনাদের খেদমতে বলতে চাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জানে পাক কোরবান করেছেন। ইমামে হাসানের সন্তান ছিলেন কাসেম বিন হাসান সহ আরো 4 জন নিজের জান কোরবান করেছেন। একজন বোন ছিলেন হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ও ভাই হুসাইন, আমি মহিলা, আওলাদ রাসূল, তবে মহিলা হওয়ার কারণে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ নাই, তবে আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে। আমার ছোট্ট 2 কলিজার টুকরা সন্তানকে আমি নবীর ইসলামের জন্য কোরবান করতে চাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যখন বিয়ের দিন হয়, মা বাবা বড় সুন্দর করে সাজিয়ে দেয় বিয়েতে যাওয়ার জন্য। রাসূল পাকের নাতি হযরত ইমামে হুসাইনের বোন হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আউন এবং হযরতে মুহাম্মদ 2টা ছেলেকে একসঙ্গে সাজিয়ে দিয়েছেন বিয়ের বারাতে যাওয়ার জন্য নয়, কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করার জন্য। সুবহানাল্লাহ। কতটুকু মুহাব্বত এই উম্মতের প্রতি থাকলে তারা এই কাজ করতে পারে। আজকে এই উম্মত যদি নবীর শানে বেয়াদবি করে তাহলে তো এটা নাফরমানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওলাদ রাসূলের শানে বেয়াদবি করলে নাফরমান ছাড়া আর কিছু হওয়ার সুযোগ। হযরতে বিবি জয়নব আউন এবং মুহাম্মদকে সাজিয়ে দিলেন, 2 ভাইকে ঘোড়ার উপরে তুলে দিলেন। আমরা যখন ঘর থেকে বের হই, মা জননী ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান, দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ঘরে নিয়ে আসে। সেই দিন কারবালার জমিনে হযরতে বিবি জয়নব এই দোয়া করেন নাই যে আল্লাহ সহি সালামতে এনে দিক, এই দোয়া করেন নাই। 2 জন সন্তানকে 2টা ঘোড়ার উপরে তুলে দিয়ে তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, আমার নানার ইসলামকে জিন্দা করার জন্য আমি জয়নব আমার ছোট্ট 2টা হাদিয়াকে কোরবানির জন্য দিয়ে দিয়েছি। সন্তানদেরকে বুকের মধ্যে নিয়ে বলেছেন, ও আমার সন্তানরা, আর ফিরে আসতে হবে না, দুনিয়ার জমিনে আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, কোনোদিন আর মা বলে ডাকতে পারবে না, আমিও সন্তানদেরকে মা বলে ডাকতে পারবো না। কাল হাসরের ময়দানে আবারও দেখা হবে। তোমরা পিপাসার্ত হলেও এখানে ফিরে আসার দরকার নাই, কারণ আমি দেখতে পাচ্ছি আমার রহমতুল লিল আলামিন নানা জান তোমরা 2 ভাইয়ের জন্য হযে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমাদের জন্য নিয়ামত, রহমত, বরকত যে আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। দুনিয়ার জমিনে কোন নবীর আওলাদ এইভাবে উম্মতের জন্য শহীদ হতে হয় নাই। আল্লাহ আমার নবীর কেমন শান ও আজমত দিয়েছেন, আমার নবীর উম্মতের জন্য নিজের পরিবার পরিজন কোরবান হয়েছে। সুবহানাল্লাহ।